শেয়ার বাজারে সফল হতে চান? তাহলে আপনাকে আগে শিখতে হবে। আমি শোভনদেব ঘোষ, 2001 সাল থেকে একজন ইনভেস্টর এবং ট্রেডার, পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। শেয়ার উইথ শোভন লার্নিং প্ল্যাটফর্মে আপনাকে স্বাগত। চলুন প্রথমেই আপনাকে আমাদের ওয়েবসাইটের সাথে পরিচয় করাই। www.sharewithshobhan.in ওয়েবসাইটে আমাদের লার্নিং প্ল্যাটফর্মের যাবতীয় তথ্য দেওয়া রয়েছে, যা আপনাকে শেয়ার বাজার শিক্ষায় দিশা দেখাবে। আর আমাদের সাথে যোগাযোগ করবার পূর্বে অবশ্যই আমাদের পাস্ট পারফরমেন্স যাচাই করে নেওয়ার অনুরোধ রাখব, কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স। এখানে পারফরমেন্সই শেষ কথা। আমরা প্রতিদিনের পারফরমেন্স শেয়ার করে থাকি। চলুন এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নেওয়া যাক। আজও প্রত্যেক দিনের মতো ইন্টারডে সেলিংয়ের সাইডে আমরা আগে দেখব এই স্টকগুলো যেগুলো দেখছেন এগুলো ইন্টারডে সেলিংয়ের জন্য। এগুলো কোনোটাই আমি ম্যানুয়াল টাইপ করেছি এমনটা নয়। এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের বেশ কিছু ফর্মুলা ইউজ করা রয়েছে, যেই ফর্মুলার উপর বেস করে একটা একটা করে স্টক ফিল্টারে ধরা পড়ে। এটা কিন্তু কোনো নর্মাল এক্সেল শিট নয়, এটা গুগল শিট। লাইভ মার্কেটে এগুলো কন্টিনিউ আপডেট হতে থাকে, রেটগুলো কন্টিনিউ আপডেট হতে থাকে। আর আমি টিপসে বিশ্বাসী নই। আমি চাই আমার স্টুডেন্টদের যেন কোনোদিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে, তারা যেন এরকম স্টক নিজেরাই খুঁজে নিতে পারে। আর স্টক মার্কেট যেহেতু প্রফেশনাল কোর্স, পারফরমেন্সই শেষ কথা, তাই আমরা পারফরমেন্স দেখব, পারফরমেন্স দেখে সিদ্ধান্ত নেব। পারফরমেন্সের জন্যই আমি সোম থেকে শুক্র প্রত্যেক দিন ভিডিও তৈরি করি। ধারাবাহিকভাবে ভিডিও দেখুন, আশা করি আপনি একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন যে আমি উপযুক্ত লোক কিনা, আমার কাছে স্টক মার্কেটটা শেখা যায় কিনা। চলুন এবার এক ঝলকে একটু পারফরমেন্সগুলো দেখে নিই। যে স্টকগুলো দেখছেন সেগুলো কোনটা কত পার্সেন্ট বেনিফিট দিতে পেরেছে সেটা এখানে আমি আস্তে আস্তে স্ক্রল করছি, দেখতে থাকুন। এটা হচ্ছে ইন্টারডে সেলিংয়ের লিস্ট। আজকে বাজার ওপরের দিকেই বেশি সময় ছিল, ওপরেই গেছে, তাই বাইংয়ের লিস্টই বড় হবে। এটা ইন্টারডে বাইংয়ের লিস্ট। আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি। আর আরেকটা কথা আমি বলবো, ইন্টারডেতে 1% টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয়। সেখানে এই ক্ষেত্রে আপনি দেখতেই পাচ্ছেন কীরকম কী পারফরমেন্স হয়েছে। আমি আস্তে আস্তে স্ক্রল করছি। প্রাথমিক অবস্থায় এরকম নীল কালারে থাকে, যখনই ট্রেড এক্সিকিউট হয়ে যায় নীল থেকে সাদায় কনভার্ট হয়ে যায়। যেমন এটা এখনও ট্রেড এক্সিকিউট হয়নি, কিন্তু এগুলো ট্রেড এক্সিকিউট হয়ে কত পার্সেন্ট বেনিফিট কী দিয়েছে এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আস্তে আস্তে স্ক্রল করছি। এই গেল ইন্টারডে বাইংয়ের লিস্ট। এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সুইং ট্রেড, অর্থাৎ ম্যাক্সিমাম 14 দিনের জন্য বিবেচনা করা যায়। কাল পর্যন্ত 14 দিন কমপ্লিট হয়েছে রেমন্ড কোম্পানির, সেখান থেকে কত পার্সেন্ট কী বেনিফিট পাওয়া গেছে এখানে দেখতে পাচ্ছেন। এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, অর্থাৎ ম্যাক্সিমাম 3 মাসের জন্য বিবেচনা করা যেতে পারে এরকম কিছু স্টকের লিস্ট। কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা বাড়াতে পারে, অনেকটাই বাড়াতে পারে এরকম কিছু কোম্পানির নামই এই লিস্টে থাকে। এটা ছিল কোয়ার্টার 1-এর। আর লাস্ট কোয়ার্টার বলতে সেকেন্ড কোয়ার্টারে এই কোম্পানির নামগুলো আমাদের ফিল্টারে ছিল। কবে ওয়াচ লিস্টে এসেছিলো, সেদিন তার কি দাম ছিল, লাস্ট 55 দিনের মধ্যে কতটা হাই করেছিল, আজকে কি রেটে ক্লোজ হয়েছে, কোনটা কত পার্সেন্ট আপ বা ডাউনে রয়েছে, কোন স্টকটা কতদিন হোল্ডিং হচ্ছে, কোনটা কত পার্সেন্ট বেনিফিট দিচ্ছে। এটা আজকের ক্লোজিং ধরে এই বেনিফিটটা দেখানো হচ্ছে, এই হাই ধরে নয়, এই ক্লোজিং ধরে। এটার অ্যাভারেজ গেন 9.5% গেন দিচ্ছে। আর ডিসক্লেমার হিসেবে বলে রাখি, আমি কোনো টিপস দিই না, এটা কারো ব্যক্তিগত পোর্টফোলিও নয়, আমারও পোর্টফোলিও নয়। এরকম স্টক কীভাবে খুঁজে বার করতে আমি স্টুডেন্টদের সেটাই শেখাই। আর সেই স্টকগুলো বাজারে আদতেও পারফর্ম করতে পারে কিনা সেটা আপনারা যাচাই করুন। এই নামগুলো আমার ঢাকা ছিল, 1 জানুয়ারিতে আমি ওপেন করেছি, কারণ জানুয়ারি থেকে নতুন কোয়ার্টারের রেজাল্ট আউট হওয়া শুরু হয়। একইভাবে এখন নতুন রেজাল্ট আসলে আবার ওপরে আমি আপডেট করব, এখানে আপডেট করব, অ্যাজ ইট ইজ নামগুলো ঢাকাই থাকবে। আবার 1 এপ্রিলে গিয়ে সেই নামগুলো ওপেন করব। আর সবশেষে বলবো, যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আমার নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে হলে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন sharewithshobhan.in। সেখানে কোর্স সম্পর্কে যাবতীয় ইনফরমেশান পেয়ে যাবেন। এছাড়া আপনারা চাইলে কলও করতে পারেন এই নাম্বারে। এতক্ষণ যেটা দেখলেন এটা ছিল একটা সামারি পেজ। এখানে দেখতেই পাচ্ছেন অনেক পেজ রয়েছে, সেই মূল পেজগুলো আমরা এক ঝলকে এবার একটু দেখে নেব। এটা হচ্ছে ইন্টারডে সেলিংয়ের, এগুলোই সামারি পেজে দেখেছেন, এই একই নাম। আমি জাস্ট এক ঝলকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই শীট আমি কোনোদিন কারোর কাছে বিক্রি করিনি, আর কোনোদিন বিক্রি করবও না। এই শীট শুধুমাত্র আমি আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তৈরি করেছি, তাও সেটা আজীবন ফ্রি থাকে। এই পারপাসে আমি স্টুডেন্টদের থেকে কোনোদিন কোনো পয়সা নিইনি, আর আগামী দিনেও নেব না। এরপর যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ডেইলি ট্রেড বাইং। দেখুন এই স্টকগুলো কিন্তু আমরা সামারি পেজে দেখেছি। আমি আস্তে আস্তে স্ক্রল করছি, দেখতে থাকুন।
এই স্টকগুলোই কিন্তু ছিল। এরপরে আমরা দেখব সুইংয়ের আজকে 1 2 3 4 5 6 7 7টা কোম্পানি ফিল্টারে ধরা পড়েছে। এখানে কোম্পানির নাম রয়েছে, শুধু নামগুলো ঢাকা থাকে, কারণ আমার টিপস প্রোভাইড করার উদ্দেশ্য নয়। আর এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের কী কী ফর্মুলা ইউজ করা হয়েছে সবটাই আমি আমার স্টুডেন্টদেরকে বলে দিই এবং শিখিয়ে দিই। আর শুধু এখানে ফিল্টারের নাম ধরা পড়লেই কিন্তু আমরা সেটা সুইং ট্রেডের জন্য বাই করবো এমনটা নয়। আমাদের দেখতে হবে এখানে থামস আপ চিহ্ন আছে কি না। যদি থামস আপ চিহ্ন থাকে তাহলে আমরা নেক্সট ডে ওয়াচ লিস্টে নেব। আর এই রেটটাকে যদি ক্রস করতে পারে তবেই সেটা বাইং বলে বিবেচিত হবে। এই রেটটা আর কিছুই না, এটা হচ্ছে আজকের হাই। আর ডান দিকে আমি একটা কাল্পনিক পোর্টফোলিও চালাচ্ছি, এই লিস্টে ধরা পড়া স্টক নিয়েই আমি সেই কাল্পনিক পোর্টফোলিওটা চালাচ্ছি। এই ঘরে প্রত্যেকটা ঘরেই কোম্পানির নাম আছে, শুধু নামগুলো ঢাকা থাকে। যখনই হোল্ডিং ডেজ 14 দিন কমপ্লিট হয়ে যায়, যেমন এই একটু আগে আমি দেখিয়েছি সামারি পেজে রেমন্ডে 14 দিন কমপ্লিট হয়ে গেছে, তখন আমি সেই নামটা ওপেন করে দিই। আপাতত আমি এটা ডিলিট করে দিচ্ছি। আর আজকে যেগুলো অ্যাড করলাম সেগুলো -1 ডে হোল্ডিং দেখাচ্ছে। দেখুন আগামীকালকে তারিখ দিয়ে আমি এগুলো করে রেখেছি। আগামীকাল যদি আজকের হাইটাকে ক্রস করতে পারে, এই যে আজকের হাই আমি এখানে টাইপ করে লিখে রেখেছি, এই হাই যদি আগামীকাল ক্রস করতে পারে তবেই এটা বাইং বলে বিবেচিত হবে। আর গতকালকে ভিডিও যারা দেখেছেন তারা জানেন কোনো স্টক গতকালকে আমাদের ফিল্টারে ধরা পড়েনি। এই দেখুন আর কোনো স্টক নেই 14 দিনের বা 14 দিন হয়ে গেছে এরকম কোনো স্টক। আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স, ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সবটাই আমি পড়াই, কারণ আমি বিশ্বাস করি শিখলে পুরোপুরি শেখা উচিত। তাই এটা একটা কম্প্যাক্ট কোর্স দাঁড় করিয়েছি। আর প্রত্যেক দিনের মতো আজও সেক্টর অ্যানালাইসিস দেখিয়েই আমি শেষ করব। সেক্টর অ্যানালাইসিস বলতে কোন সেক্টরগুলো আজকে কীরকম চলছে রানিং মার্কেটে, আমরা সকাল থেকে বিশেষ করে যদি এই কলামটার দিকে নজর রাখি তাহলে আমরা বুঝতে পেরে যাই যে কোন সেক্টরগুলো আজকে ভালো চলছে, কোন সেক্টরটা খারাপ। আর এই জায়গাটা দেখলে আমরা বুঝতে পারি যে লাস্ট 55 দিনের হাই থেকে কত % নিচে রয়েছে ইন্ডেক্সটা, অর্থাৎ কোন ইন্ডেক্সের কতটা স্ট্যামিনা রয়েছে। পিএসইউ ব্যাংক কিন্তু খুবই খারাপ অবস্থায় রয়েছে, রিয়েলটি, মিডিয়া এগুলো প্রত্যেকটাই কিন্তু খারাপ অবস্থার মধ্যে রয়েছে। সেই তুলনায় ফার্মা, অটো এরা অনেকটাই ভালো জায়গায় আছে। অনেক বড় বড় ভিডিও করার প্রয়োজন পড়ে না নিফটি ব্যাংক নিফটি কী অবস্থায় আছে, এক ঝলকেই যাতে আপনারা বুঝে যেতে পারেন। জাস্ট এই থামস আপ আর থামস ডাউন এটা টেকনিক্যালের উপরে বেস করেই আছে। এটা দেখে আপনারা ধারণা নিতে পারবেন যে ইমিডিয়েট সিচুয়েশন কী আছে, কোন সেক্টরটা কী কথা বলছে। খুব সহজেই আমরা কিন্তু এখান থেকে বুঝে নিতে পারি। এছাড়াও এখানে কখনো গ্রিন হার্ট, কখনো ইয়েলো হার্ট এরকম থাকে। এগুলো সবটাই আমি ট্রেনিং করাই, ভিডিওতে সব কিছু বলা সম্ভব নয়। যখন আমি ক্লাস শুরু করি প্রথমেই আগে এই শিটটা কীভাবে ব্যবহার করতে হবে তার ট্রেনিং করাই। এছাড়াও দেখুন এদিকে আরও অনেক রকম ইনফরমেশান থাকে। এগুলো ধরুন আজকের হাই লো কত, তার পিভট সাপোর্ট রেজিস্ট্যান্স কী, যাবতীয় ইনফরমেশান কিন্তু আমরা এখান থেকে পাই। যারা সম্পূর্ণ ভিডিও দেখলেন তাদের ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি এখানেই শেষ করব। আর শেষ করবার পূর্বে বলবো, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।